আপনি যাকে সবচেয়ে কাছের মানুষ ভাবেন সে আপনাকে কাছের মানুষ ভাবতে চাইছে না। আপনি ফোন করে যাচ্ছেন, সে ফোন ধরছে না, সে সম্পর্কই রাখতে চাইছে না। কি করবেন? খুব মন খারাপ করে বসে থাকবেন? ভাববেন জীবনটা থেমে গেল? নাকি জীবনটাকে নিয়ে একটু অন্যভাবে ভাববেন? এই নিয়ে জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটা পুরোটা। কেউ আপনার সাথে কথা বলতে না চাইলে জোর করে তার সাথে কথা বলবেন না। সে যদি আপনার সবচাইতে কাছের মানুষটিও হয়, তাহলেও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানেই হয় না। আপনি যাকে এখন কাছের ভাবেন সে হয়তো আপনাকে এখন আর কাছের মানুষ ভাবেই না। আপনি যাকে প্রিয় ভাবেন সে হয়তো আপনাকে আর প্রিয় ভাবে না। মানুষ বদলায়, মেনে নিন। এই বদলকে মেনে নিয়ে নিজেকেও বদলে ফেলুন। জোর করে তো ভালোবাসা হয় না, অভিনয় হয়। যার মন থেকে আপনার প্রতি প্রেমটা আসে না, তাকে জোর করে আপনার প্রেমকে মেনে নেওয়াটাকে বাধ্য করাটাকে চরম নির্বুদ্ধিতা বলে। আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়ে ফেলেছেন, তার কাছে নিজের সম্মানটুকু হারিয়ে ফেলবেন না। ওইটুকু চলে গেলে একটা মানুষের আর কি বা বৈশিষ্ট্য থাকে বলুন? আপনার কলটা যখন তার সেলফোনে ভেসে ওঠে বারবার, তখন সে হয়তো মনে মনে ভাবে, কি বিরক্তিকর, বারবার ফোন করে যাচ্ছে। নিজেকে অনাকাঙ্ক্ষিত বানিয়ে ফেলাটা আপনার হাতে না থাকলেও নিজেকে বিরক্তিকর বানিয়ে ফেলাটা পুরোপুরি আপনার হাতে। কাছের মানুষ হয়, আজীবনের মানুষ বলে কিচ্ছু হয় না। কাউকে জোর করে আজীবনের মানুষ বানানো যায় না। ওরকম কিছু করার চেষ্টা করার অর্থই হলো নিজের জীবনকে বিষিয়ে তোলা। প্রত্যেকের নিজস্ব একটা পছন্দ অপছন্দ রয়েছে। আপনি জোর করে কারোর পছন্দের তালিকায় ঢুকে যাওয়ার মানেই হচ্ছে তার কাছে আপনার আত্মসম্মান বোধটাকে বিকিয়ে দেওয়া। আপনার সাথে কথা না বলে যার দিন দিব্যি কেটে যায়, তার সাথে জোর করে হলেও কথা বলতে হবে কেন? আপনি তাকে ভালোবাসেন, সে তো ভালো কথা। তাই বলে আপনাকেও কি তার ভালোবাসতেই হবে? ধরুন ভালো সে বাসত, কিন্তু আপনি কি নিশ্চিত সে আপনাকে সত্যিই ভালোবাসতো? প্রকৃত ভালোবাসা কখনো হারিয়ে যায় না। কেউ আপনার ফোন ধরতে না চাইলেও তাকে টানা ফোন করে যাওয়াটাকে ভালোবাসা বলে না, সাধারণ বোধের অভাব বলে। যখন কেউ আপনাকে ব্লক করে দেয়, তখন নতুন সিম কার্ড জোগাড় করে সেখান থেকে ফোন দেওয়ার নাম হলো বোকামি। আপনার মন বেশি উচ্চাটন হলে মনকে নিজের আয়ত্তে রাখতে হবে। যে থাকতে চায় না তাকে নিয়ে একরকম টানাটানি করার কি কোনো অর্থ আছে? একটা কাজ করুন, একদম চুপ হয়ে যান। বই পড়ুন, সিনেমা দেখুন, গান শুনুন, গাছ লাগান, পছন্দের কাজ করুন। একটু ভেবে দেখুন, যে আপনাকে একসময় ভালোবাসতো সে এখন আর সে আপনাকে পাত্তা দেয় না। এর মানে কি? নিশ্চয়ই তার ভালোবাসার মধ্যে কোনো একটি স্বার্থ বা শর্ত ছিল। স্বার্থ হাসিল বান্দা উদাও, এই সহজ জিনিসটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে লাগে না। ঠান্ডা মাথায় ভাবুন, উত্তর পেয়ে যাবেন। আবার এমনও হতে পারে সে হয়তো আপনাকে ভালোবাসতো, কিন্তু কোনো পরিস্থিতির কারণে সম্পর্কটি সে আর রাখতে চাইছে না, সে আর থাকতে চাইছে না। কেউ একটা সম্পর্ক রাখবে কি রাখবে না তা নির্ধারণ করে তার ইচ্ছাটুকু যথেষ্ট। তাকে জোর করে রাখতে চাওয়ার মানেই হচ্ছে নিজের সম্মানটা তার কাছে কমিয়ে ফেলা। একজন ভুল মানুষের জন্য কাঁদতে কাঁদতে নিজের চোখ দুটোকে অন্ধ করে ফেলবেন না। হয়তোবা সেই চোখ দুটো কোনো এক মানুষের কাছে ভীষণ প্রিয়, যে আপনাকে ডিজার্ভ করে। আপনি নিজেও নিজের মতো ভালো থাকার বুদ্ধি বের করুন। কি হলো, বুদ্ধি বের হচ্ছে না? সারাদিন একটা ভুল মানুষকে নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ করে রাখলে বুদ্ধি বের হবে কি করে? সে চলে গেছে বলে অস্থির লাগছে?
পাগল পাগল লাগছে, কিচ্ছু ভালো লাগছে না? খোঁজ নিয়ে দেখুন, সে হয়তো কাউকে কাউকে বলে বেড়াচ্ছে, দেখ দেখ আমার জন্য কেমন করছে। একটি ভেবে দেখুন তো, এটা কি আপনার জন্য খুব সম্মানের হলো? কাউকে চিনতে আপনার ভুল হয়েছিল বলেই কি জীবনটা ভুলে ভুলে কাটিয়ে দিতে হবে? আপনি সৌভাগ্যবান যে অনেক দেরি হওয়ার আগেই আপনি এমন একজনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে পেরেছেন, যে আপনার অনুভূতির দামই দেয় না, সে আপনার মনের মানুষ হবার যোগ্যতাই রাখে না। আজ আপনি জানতে পারলেন সে আপনার ভালোবাসা নিয়ে, আপনার ইমোশন নিয়ে খেলা করেছে। এটা জানার পর আপনি কি করছেন? নিজের ইমোশনকে তার মতো একটা মানুষের কাছে আরো খেলো হালকা সস্তা করে দিচ্ছেন। সে আগেও মজা লুটেছে, আজও মজা লুটছে। এর জন্য দায়ী কে? আপনি। তাই যে যেতে চায় তাকে জোর করে না ধরে রেখে যেতে দিন। নিজের মেরুদণ্ড সোজা না থাকলে, সম্মান না থাকলে কি করে বাঁচবেন বলুন? জীবনটা বড় সুন্দর, কোনো একজনের জন্য ভালোভাবে বাঁচতে ভুলে যাবেন না, একদম না। বাঁচার মতো করে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচুন, দেখবেন খুব ভালো থাকবেন।